প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। যেখানে আছো ভালো থাকবে। প্রত্যাশায় A1 ভিশন বড় মতো দোয়া এবং ভালোবাসা চেয়ে শুরু করতেছি আজকের ইংলিশের V1 V2 অ্যান্ড V3 নিয়ে। তো অনেকেই এই V1 V2 V3 অর্থাৎ ভার্বের 1 ভার্বের 2 এবং ভার্বের 3 সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকে না, যার দরুনই অনেকে ইংরেজিতে দুর্বল হয়ে যায়, ইংরেজি সুন্দরভাবে লিখতে পারে না, যা লিখে তাও ভুল হয়। তো আজকে আমি একদম তোমাদের ক্লিয়ার করে দিব কীভাবে তুমি V1 V2 এবং V3 ব্যবহার করবা, এই সম্বন্ধে একদম স্বচ্ছ একটা ধারণা তোমাদের দিব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং আশা করি তোমাদের সামনে কলম এবং খাতা সামনে নিয়ে বসবা, যাতে আমি যা বলবো এবং এর ভিত্তিতে তোমরা নোট করার চেষ্টা করবে। তো চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি V1 বলতে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্টকে বুঝাইছি, আর V2 বলতে ভার্বের পাস্ট ফর্মকে বোঝানো হয়েছে এবং V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপেলকে বোঝানো হয়েছে। তোমরা নিশ্চয়ই ছোটো ক্লাসে এই ভার্ব সম্বন্ধে পড়েছ। তো স্বচ্ছ ধারণা কার কত হয়েছে তোমরা নিজেরাই জানো। তো চলো আমি একটু দেখার চেষ্টা করি। অল্প কটা ভার্ব নিয়ে আমি আলোচনা করব এবং যদি তোমার স্বচ্ছ জ্ঞান থাকে ইনশাল্লাহ, তাহলে এই 3-4টা দেখার বলেই তোমার সমস্ত ভার্ব সম্বন্ধে একটা ধারণা চলে আসবে। তো এখানে দেখো সি স সিন, আমি প্রথম ভার্বটা ব্যবহার করেছি সি এবং স এবার সিন, সি স সিন। তাহলে কি হলো, এইটা হচ্ছে 1 নম্বর ভার্ব, এটা হচ্ছে 2 নম্বর ভার্ব, এটা হচ্ছে 3 নম্বর ভার্ব এবং এটা আমরা কীভাবে ব্যবহার করব সেটাই কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো। তারপর দেখো কাম কেম কাম, ঠিক 1 নম্বর হচ্ছে কাম, 2 নম্বর কেম, 3 নম্বর কেম কাম, কাম কেম কাম। ওকে, এবং থার্ড ওয়ান ফাইন্ড ফাউন্ড ফাউন্ড। ওকে, প্রথমটা ফাইন্ড, এরপর ফাউন্ড এবং ফাউন্ড। ওকে, আমরা এখন এই 3টে ভার্ব বিভিন্নভাবে এটা ব্যবহার তোমাদের দেখাবো। তো দেখো প্রথমটা সি দিয়া করানো হয়েছে, যেমন আই সি আ বার্ড। ওকে, আই সি আ বার্ড, আমি একটি পাখি দেখি। এখানে খেয়াল করো, এখানে সাবজেক্টের পরে মূল ভার্ব, সাবজেক্টের পরে মূল ভার্ব। এখন সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয়ে যায় এবং থার্ড পারসন প্লুরাল হইলেও এর সাথে কোনো এস বা ইয়া যুক্ত হবে না, আর এছাড়া সির সাথে কিন্তু এস যুক্তও হয় না। আই সি আ বার্ড। তারপর দেখো আই স আ বার্ড। ওকে, এখানে খেয়াল করো, এখানে কিন্তু স, তাহলে এটা কি হলো ভার্বের 2, আই স আ বার্ড। তো এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, এইটারও কোনো পরিবর্তন নাই। সমস্যাটা হলো একদম 3 নম্বর নিয়ে, ভার্বের 3। এখানেই মূল কথাটা আমার হবে যে 3 নম্বর ভার্বটা যেটা, এটা অনেকেই সমস্যা। তো 3 নম্বর ভার্ব খেয়াল রাখবা, কখনোই সাবজেক্টের পরে সরাসরি এই 3 নম্বর ভার্ব হবে না। সেখানে সাবজেক্টের পর এই ঠিক ভার্বের আগে এই যে আমি স্টার দিছি, এখানে কিন্তু আরেকটা অক্সিলারি ভার্ব বসবে। কেউ কি বলতে পারো যে এখানে সাবজেক্টের পর ভার্বের আগে কি অক্সিলারি ভার্ব বসবে? কারণ ধারণা আছে তো? ওকে, আমি তোমাদের বলে দিই যে সাবজেক্টের পর ভার্ব যদি হয় B3, তাহলে এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অবশ্যই এটা হ্যাভ হ্যাজ হ্যাড হবে, হ্যাভ হ্যাজ হ্যাড হবে। তো এখন হ্যাভ হলো না, হ্যাজ হলো না, হ্যাড হলো, এটা তো তারপরে আমি বলি হ্যাভ এবং হ্যাজ একই ক্যাটাগরির। হ্যাড হচ্ছে পাস্ট কর্ডি, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। তো এখানে আই সি এ বার্ড, তাহলে কী হইতে পারে এখানে আই হ্যাভ সিন আ বার্ড অথবা আই হ্যাড সিন আ বার্ড। এখানে হ্যাজ কিন্তু হবে না। কেন হ্যাজ হবে না? কারণ এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে কিন্তু হ্যাজ হতো। যেমন হি সি ইট এবং পৃথিবীর যত নাম আছে, যেমন বুক, হ্যাঁ, এরকম পেন, এরকম মানুষের নাম যদি একজন হতো তাহলে কিন্তু এখানে কি হতো? হ্যাজ হতো। হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। আর এখানে আই হ্যাভ। তো আমি যেটা বলছি যে ভার্বটা এখানে 3 নম্বর হয়েছে, এই যে ভার্বটা 3 নম্বর, এই 3 নম্বর ভার্বটা আমার কখন ব্যবহার করব? যে এর আগে অবশ্যই একটা হয় হ্যাভ, নালে হ্যাজ, নালে হ্যাড, এই 3টার একটা থাকতেই হবে, নির্ভর করে সাবজেক্টের উপরে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা আরও সামনে দেখব। প্রিয় শিক্ষিত, এখানে দেখো কাম কেম কাম, এটা আমি একটু আগে দেখেছি। তো এখন আমি কাম ব্যবহার করি, দেখো খেয়াল করো, যেমন শি কামস হিয়ার। দেখো এখানে শিটা থার্ড পারসন, এই যে থার্ড পারসন দিয়ে আমি একটা ব্যবহার দেখালাম, শি থার্ড পারসন। এখানে হি যদি হয়তো তাও হয়ে গেছে, তো হি অথবা শি কামস হিয়ার। এরপর দেখো শি কেম হিয়ার, যদি ভার্বের 2 হয় তাহলে কিন্তু কখনোই 2 নম্বর ভার্বের সাথে কখনোই অ্যাজ যুক্ত হবে না। অ্যাজ যুক্ত হবে ঠিক ভার্বের একদম বেস ফর্ম, অর্থাৎ মূল ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে, ঠিক আছে? বেস ফর্ম বলা হয় মূল ভার্বকে। সেখানে শি কামস হিয়ার, এই যে আমি অ্যাজটাকে রেড মার্ক করেছি, এর সাথে অ্যাজ যুক্ত হয়েছে। বাট এখানে শি, ঠিকই শি হয়েছে, বাট এখানে হচ্ছে ভার্বের 2। ভার্বের 2 হওয়ার কারণে কখনোই কিন্তু অ্যাজ যুক্ত হবে না, ভার্বের 2 এর সাথে কখনো অ্যাজ যুক্ত হয় না। ওকে, এখন সমস্যা রয়েছে এখানে, দেখো শি কাম হিয়ার,
এখানে কিন্তু আমি এই যে কামটাকে যদি আমরা ভার্বের 1 নিতাম তাহলে কিন্তু এস যুক্ত হলে যেটা এটার মতো, কিন্তু আমি এটা ভার্বের 3 নিয়েছি কাম। তো আগের সেন্টেন্সগুলোতে আমি দেখেছি যে যদি 3 নম্বর ভার্ব হয় তাহলে সাবজেক্টের পর ভার্বের আগে ঠিক এই জায়গায় একটা কি হবে, এই জায়গাটাতে একটা কি হবে, হয় হ্যাভ নালে হ্যাজ নালে হ্যাড। আমি আগের স্লাইডে এটা আলোচনা করেছি, এই হ্যাভ হ্যাজ হ্যাড হবে। তাহলে এখন শির পরে কি হবে, শির পরে হ্যাজ, শি হ্যাজ কাম হিয়ার অথবা শি হ্যাড কাম হিয়ার, দুইটাই কারেক্ট। কিন্তু এখানে কখনো হ্যাভ 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 হবে না, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, এবার ফাইন্ড ফাউন্ড ফাউন্ড দেখো, ফাইন্ড 1 নম্বর ভার্ব এবং 2 নম্বর ফাউন্ড, 3 নম্বরও কিন্তু ফাউন্ড। এখন প্রথম উই ফাউন্ড হিয়ার, উই ফাইন্ড এ পেন, উই ফাইন্ড আ পেন। দেখো এখানে ফাইন্ডের পরে ফাইন্ডটা মূল ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে উই, সুতরাং এখানে উই ফাইন্ড এ পেন এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর উই ফাউন্ড এ পেন এখানে আমরা ভার্বের 2, এই ফাউন্ডকে ভার্বের 2 হিসাবে না হইলো, তাহলে পাস্ট ইনডিফিনিট। আর নিচে যেটা নিছি এটাও কিন্তু দেখা যায় 2 নম্বর ভার্বের মতোই, আমরা 2 নম্বর নিতে পারি। যদি এটা 3 নম্বর আমরা মনে করি তাহলে কিন্তু এই জায়গাটা ঠিক এই যে সাবজেক্টের পর ভার্বের আগে এই জায়গাটা একটা কি হবে, এই হ্যাভ হ্যাজ হ্যাড হবে, যেটা আমি 3টা সেন্টেন্সেই আলাদা আলাদা দেখেছি, সেখানে হ্যাভ হ্যাজ হ্যাড হবে। তাহলে কী হবে, উই হ্যাভ অথবা উই হ্যাড, কখনো উই হ্যাজ হবে না, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন যেটা দেখাবো এইটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এখন অল্প একটু ক্লাস বাকি আছে, দেখার চেষ্টা করো। দেখো শিস গুইং টু ঢাকা, শিস গুইং টু ঢাকা, এখানে এই যে গুইং, গুর সাথে আইএনজি আছে, গুইং, শিস, এখানে এই অ্যাপোস্ট্রোফি এস দিয়ে কী বোঝায়, এই অ্যাপোস্ট্রোফি এস দিয়া কী বোঝাতে পারে আমরা বুঝবো, এটা দিয়া ইজ অথবা হ্যাজ বসায়। দেখো নিচেরটা শিস, এটা কিন্তু একই, শিস, এই যে শিস গন টু ঢাকা, তাহলে এই এস দিয়ে বোঝানো হয় ইজ, নাহলে হবে কি, নাহলে হবে হ্যাজ। তো আমরা এখন দেখব এইটা কেমন হলো। এই দেখো যে শিজ সমান সমান ইজ, শিজ সমান সমান শি ইজ অথবা শি হ্যাজ। তাহলে এখন আমি কি নিব, শি ইজ নিব নাকি শি হ্যাজ নিব? তাহলে এইটা নির্ভর করে ভার্বের উপর। ভার্বটা কি আছে দেখো, মূল ভার্বের সাথে আইএনজি, তার মানে কি এটা কন্টিনিউয়াস টেন্স, মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে হয় কন্টিনিউয়াস টেন্স, তাহলে অবশ্যই কী হবে, শি ইজ হবে, শি ইজ হবে। ইজ থাকলে মূল ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই অক্সিলারি ভার্বগুলো থাকলে মূল ভার্বের সাথে আইএনজি হবে। এটা একটুখানি খেয়াল রাখবা যে আইএনজি যুক্ত ভার্বটার আগে অবশ্যই একটা কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, সেইটা অবশ্যই এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার হইতে পারে। আর এখানে দেখো একই সাবজেক্ট, এই যে শিস, এইটা শিস, এখানে আছে গন, তার মানে কি ভার্বের 3 গন। তা আমি কি বলেছিলাম একটু আগে, আমি দেখলাম যেটা, যে ভার্বের 3 যদি হয় তাহলে কিন্তু ঠিক এই জায়গা দিয়ে একটা হ্যাভ হ্যাজ হ্যাড লাগবে। তাহলে কি লাগবে, শি হ্যাজ, এখানে শিজ মানে শি হ্যাজ, এখানে এই হ্যাজ দিয়ে বোঝানো কি, হ্যাজ বোঝানো হয়েছে, কারণ এইটার কী দেওয়া হয়েছে, ভার্বের 3, আর ভার্বের 3-এর আগে থাকবে হ্যাজ, ঠিক আছে, নিচে এটা হ্যাজ। তাহলে আবার পার্টটা দেখো লাস্টেরটা, শি ওয়েন্ট টু ঢাকা, এইটা কিন্তু ভার্বের 2, ভার্বের 2 যদি হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রকার অক্সিলারি লাগবে না। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো। আর প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে শিট গন টু ঢাকা, আমি আবারও বলি, এই যে শিট দেওয়ার পর শি দিকে একটা অ্যাপোস্ট্রফি ডি, তারপর কি আছে, ভার্বটা আছে কয় নম্বর, 3 নম্বর, গো ওয়েন্ট গন। তো 3 নম্বর ভার্ব যদি হয়ে যায় তাহলে এইটা কি হবে, এই যে ভার্ব 3 নম্বর, আমি আগে বলছি যে 3 নম্বর ভার্ব যদি হয় তার আগে কি থাকবে, হয় হ্যাজ নালে হ্যাভ নালে হ্যাড। এখানে এই ডি দিয়ে বোঝায় কি, হ্যাড, শি হ্যাড গন টু ঢাকা, শি হ্যাড গন টু ঢাকা। আবার দেখো শিট গো টু ঢাকা, এই যে এইটা কিন্তু একই, এখানেও শিট এখানেও শিট, বাট এখানে হচ্ছে গন 3 নম্বর, আর এখানে হচ্ছে গো 1 নম্বর। তাই এই 3 নম্বর জায়গায় আমি বললাম এই যে হ্যাড হলো, আর 1 নম্বর জায়গায় কী হবে, তাহলে কিন্তু এখানে হবে উড, শি শিট গো টু ঢাকা, অর্থাৎ শি উড গো টু ঢাকা, কারণ উডের পরে বার পাইব 1 নম্বর, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখানে শি দিয়ে কী বোঝায়, শি হ্যাড অথবা শি উড। ওকে, আর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসগুলো খুব শর্ট ক্লাস দেখালাম, যদিও তোমাদের কত টাকা ভালো লাগবে জানি না, তবে প্র্যাকটিস করলে তোমরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে। আশা করি আমাদের পরবর্তী ভিডিও দেখবে আর প্র্যাকটিস করবে, এক্সপার্ট হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, প্রত্যাশায় A1 মিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।